নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ভেটকি মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল। আমি কিছু আলু কেটে নিয়েছি, এখানে ডুবো ডুবো করে কিছু ফুলকপি কেটে নিয়েছি। দুটো ফুলকপিকে আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি ভেটকি মাছ, যেটা না হলে রান্নাটা হবেই না। এটাকে কি করে সুস্বাদু করা যায় সেই পদ্ধতি আজকে আমি বলবো আপনাদের। এই রান্নাটাকে আরও বেশি টেস্টফুল কীভাবে করবেন আপনারা। ভেটকি মাছ এমনি খুব সাদালো মাছ, তাই কিন্তু একটু অন্য প্রসেসে আমি করবো। আপনারা ঘরে অবশ্যই বানান, দেখুন ভালো লাগবে। প্রথমে আমি একটু টারমারিক পাউডার বা হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম মাছগুলোকে প্রথমে ফ্রাই করে নেবো। নুন আর হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে আমি দিয়ে এটাকে আমি ভালো করে এটা হাতের সাহায্যেই করবেন, কারণ মাছে নুন হলুদ মাখানোটা না হাতের সাহায্যে করলে মাছগুলোকে বেশি ভালো করে সুন্দর করে হলুদগুলো গায়ে থাকে এবং ম্যারিনেশনটা ভালোই হয়। এখানে ভালো করে আপনারা এইভাবে মাখিয়ে নেবেন মাছগুলোকে। ঠিক আছে, আমি প্রত্যেকটা মাছকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এরপর আমি এটা এরকম থাকতে থাকতে কড়াইতে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াইটা গরম হলে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে এক এক করে ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলোকে আবার ছেড়ে দেবো। এক করে এরকম করে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো রাস্তা করে এরকম করে উঠিয়ে দেবো আমি। মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। প্রথমে আমি এখানে ভেটকি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এক এক করে সবটা ভাজা হয়ে গেছে আমার। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর নিয়েছি জিরে গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কেটেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। ব্যাস এইটুকুই হয়ে যাবে। আমরা নুন হলুদ সামান্য পরিমাণ মিষ্টি, ধনে পাতা ডেকোরেশনের জন্য, ব্যাস কমপ্লিট। এবার দেখুন আমি কীভাবে রান্নাগুলো করি। ঠিক আছে, এবার আমি যে তেলে মাছ ভেজেছি ওই তেলেই আমি এক এক করে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেবো, মাছের তেলেই ভেজে নেবো, কারণ মাছের তেলটা এমনিতেই স্বাদ আছে। মাছটা যেহেতু ভাজা হয়েছে, আলুগুলো আমি এক এক করে ভেজে নেব ভালো করে। ভাজার সময় একটু আলুতে নুন দিয়ে দেবেন, তাহলে নুনটা একটু ভেতরে ঢুকবে আলুতে। নুন দিয়ে দিলাম, বেশি দেওয়ার দরকার নেই। তরকারি যখন আমি মশলাটা করবো তখন আমি আবার নুনটা দেবো, বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ দিলেই হবে। জাস্ট আলু যেরকম যতটা সবজি দেবো ঠিক ততটাই দেবো, সেই পরিমাণটা বুঝেই দেবো। আমার আলুগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে এক এক করে তুলে নেব। এরকম করে আপনারা তুলে নেবেন আলুগুলো। ওই তেলেই আমি আবার ফুলকপিগুলোও দিয়ে দেবো। ফুলকপিগুলো আমি এক এক করে ভেজে নেব। ফুলকপি খুব বেশি জোরে আঁচে ভাজা যাবে না, তাহলে ফুলকপিটা পুড়ে যাবে। একটু একদম গ্যাসটা আস্তে করে লো ফ্লেমে আস্তে আস্তে ভাজবেন। সেম যেরকম আমি আলুর ভাজার সময় বলেছিলাম একটু নুন দিতে সবজির মতো, ঠিক ফুলকপিটা ভাজার সময় সেম অল্প করে নুন দেবেন সবজির মতো। একটু হালকা নুন দিয়ে দিলাম, তাহলে ভাজাটার মধ্যে নুনগুলো দিয়েছে। একবারে দিলে কী হয়, কিন্তু যে কোনো সবজিতে ধরো পুরো একবারে নুনটা দিচ্ছি না, তাহলে কিন্তু সেটাই বেশি নুন চড়া হয়ে যাবে। ওই জন্য অল্প অল্প করে নুন দিলে তাহলে সবার মধ্যে পরিমাণটা সমান থাকবে। হয়ে গেল, একটু ভাজা হোক।
আমার ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে একদম লাল লাল করে। এবার আমি এগুলো তুলে নেব। সবগুলো সব তুলে নেবে, সব লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আমি মাছ সবজি টবজি সব একবারে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিই। তেজপাতা আর শুকনো লঙ্কা, সাথে একটু গোটা জিরে, যে জিরেগুলো একটু হালকা লাল লাল হয়ে যাবে তখন আপনারা কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, একটু হালকা ভাজা হোক, তারপর আমি মশলাগুলো দেবো। এই সময় আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো একসাথে ভাজা হওয়ার জন্য। ভালো করে নাড়বো, এটা ভাজা হোক, এরপরে এক এক করে মশলা দেবো। ততক্ষণ ভাজা হতে থাকুক। আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে লাল লাল করে। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা পেস্ট, 1.5 স্পুন দিয়েছি আদা পেস্ট। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর সাথে এবার আমি মশলাগুলো এক এক করে দিতে হবে। জিরে গুঁড়ো দিয়ে দেবো, আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম 5 স্পুন জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন যাতে নুন না দিতে হয়। মশলার মতো করে দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। টমেটোগুলোকে ভালো করে আস্তে আস্তে মিশে যাক। মশলাটা আস্তে আস্তে রেডি হচ্ছে। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি, বেশি দেওয়ার দরকার নেই, চিনিটা ফুটিয়ে দেবেন। আর দেবেন লঙ্কা, যেমন খাবেন, আমি অল্প পরিমাণ দিলাম। এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। মশলাটা ভালো করে কষানো, তারপরে আমি সবজিগুলো দিয়ে ভালো করে কষাবো। আমার মশলাটা হয়ে গেছে, পুরোপুরিভাবে ভালো করে হয়ে গেছে মশলাটা। তেল ছেড়ে দিয়েছে মশলাটা, তার মানে মশলাটা কমপ্লিট। এরপর আমি যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলোকে এক এক করে দিয়ে দেবো। সব সবজিগুলো এক এক করে সব দিয়ে দেবো। আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি, আর সবজিগুলো দিয়ে এই মশলাটা দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষানো হচ্ছে, এটাকে ভালো করে কষানো হয়ে যাক। তারপর আমি যেহেতু সবজিও ভালো করে ভাজা আছে, মশলাও ভালো করে কষানো হয়ে যাচ্ছে একদম সুন্দর করে, যার জন্য আমার অতিরিক্ত যেহেতু আদা জিরের জিনিস তো বেশি কষাবো না। আদা জিরের মশলার যে রান্না হয় সেটা বেশি কষালে আদাটা বেশি ভাজলে তেতো হয়ে যায়, এর জন্য রান্নাটা ফুটফুটে হয়ে যাবে, যার জন্য বেশি আর আমি ভাজবো না। আমার সব ডান, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জল ঢেলে দেবো, 1 কাপ জল দিয়ে দেবো। আমার মাছের ঝোল ফুটছে, আলু ফুলকপি দিয়ে ঝোলটা ফুটছে, আমি দেখাচ্ছি। জল দিয়েছি, সবজিটা সেদ্ধ হবে। এবার একটু, যেহেতু ফুলকপি আলু ফুলকপির ঝোল একটু ঝোল না থাকলে ভালো লাগবে না, তাই একটু জল দিয়েছি। এই যে ফুটছে, ফুটে যাক, ফুলকপি একটু সেদ্ধ, একটু হোক, সেদ্ধ হোক,
ফুলকপি আলু জাস্ট জলটা দিয়েছি, তো দেখুন আপনারা। তারপর লাস্টে কি হয়। মাছের ঝোলটা ভালো করে ফুটছে, এই সময় আমি দিয়ে দেবো ফুলকপি আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। দেখাচ্ছি, এই যে আলু, দেখুন আলু পুরো সেদ্ধ, পুরো সেদ্ধ হয়ে গেছে আলু। ফুলকপিও পুরো সেদ্ধ হয়ে গেছে, পুরো ঘেটে গেছে, সেরকম ঘেটে গেছে। আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো সব একে একে দিয়ে দেবো। সব মাছগুলোকে উপর থেকে এরকম করে এক এক করে সাজিয়ে দেবো, যাতে ভেটকি মাছ খুব নরম মাছ হয়, তো যাতে ভেঙে না যায়। মাছগুলো এক এক করে পরপর করে সাজিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আমার হয়ে গেছে তরকারি, ফুটে গেছে সব। এর মধ্যে আমি উপর থেকে দিয়ে দেবো এবার কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে দেবো। আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল কমপ্লিট। এরপর একটু ঢাকা দিয়ে রাখবেন, তারপর গরম গরম ভাতে গরম গরম সার্ভ করবেন আলু ফুলকপি ভেটকি মাছের ঝোল। কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন। ঝোল হয়ে গেছে। দেখাচ্ছি ফুলকপিটা, ফুলকপি পুরো গোটা গোটা আছে, একটা বানিয়ে কমপ্লিট হয়ে গেছে গরম গরম আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। দেখুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।